পদ্মায় জেগে উঠে চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনে ব্যবহার হচ্ছে স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি তলানিতে, 250 জায়গায় ট্রাকের ঢুকছে মোটে 30টি, ডলার সংকটকে দুষছে ব্যবসায়ীরা। এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল লড়াকু সুইজারল্যান্ড, ট্রাইব্রেকারে জিতে সেমিতে ইংলিশরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জেগে ওঠা দৃশ্যমান চরের কারণে পদ্মা নদী বাঁচবে কি বাঁচবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। নদীটির দীর্ঘমেয়াদী আচরণ বিবেচনায় নিয়ে নদী শাসন ও বাঁধের কাজ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নদী তার স্বাভাবিকতা নিয়েই চলবে, শুধু সীমানা বেঁধে দেওয়া হয়েছে, কোনো পর্যন্ত নদীর চর নড়াচড়া করতে পারবে। প্রতি বছর বর্ষার আগে পরে বাঁধের জরিপ ও সংস্কার কাজ নিয়মিত করার প্রোটোকলও বেঁধে দেওয়া হয়েছে। পদ্মা শাসনের কারিগরি বিভিন্ন দিকের খোঁজ নিয়েছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসন, নদীকে পথ দেখিয়ে দেয় কোন দিকে যেতে পারবে কোন দিকে পারবে না। আমাজনের পর বিশ্বে দ্বিতীয় বৃহৎ স্রোতস্বিনী নদীটি সময়ভেদে ভিন্ন ভিন্ন আচরণ করে, কখন কোন দিকে ছুট দেয় বলা যায় না। এখন ভাঙ্গনের দিক মাদারীপুরের চর জানাজাতের দিকে। পদ্মাপাড়ের মানুষের মাঝেও চর নিয়ে থাকে নানান হিসেব নিকেশ। চর দেখে কেউ ফসলের স্বপ্ন বুনেন, তো কেউ আবার মাছ বিলুপ্ত হওয়া কিংবা নদী মরে যাওয়া নিয়ে চিন্তিত। আর মাছের অবস্থায় সকাল থেকে মনে করেন এই কটা পাইছি এলাই বোঝেন, দেয় না সব নাও গাড়ে, কোনো নাই গাঙ্গা দেয় না। আগে কাঁঠাল ছিল, এখন এই ছোটটা নাই। আগে নদী অনেক ভাঙ্গন হইতো, এখন ভাঙ্গন নাই। আগের মতো নদী নাই, নদী আগের থেকে চর পুড়ে গেছে। নদীর বাঘ মাছের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। যদিও বিশেষজ্ঞরা এসব কল্পনা জল্পনাকে বলছেন অমূলক। শতবর্ষী হার্ডিং ব্রিজ এলাকার মতন পদ্মা সেতুর নদী শাসনের ধারণা নেওয়া হয়েছে। গতি, প্রকৃতি ও আচরণে অত্যন্ত জটিল নদীটির শাসনে তৈরি করা হয়েছে স্বতন্ত্র প্রযুক্তি। আপনারা যে নদীর উপরে যে সেতুটা দেখেন সেটা জটিল, তাতেও ডিজাইনে অনেক জটিল আছে। কিন্তু নদীর ব্যাপারে শুধু জটিল না, অনেক আনসার্টিনিটি আছে। প্রশ্ন ছিল যে নদীকে কোনোভাবেই প্রভাবিত করা হবে না, সংকুচিত করা হবে না। অন্যথায় এই নদীটা 3-4 কিলোমিটার প্রশস্ত হলেই চলে। হ্যাঁ, ব্রিজের কোনো একটা এফেক্টও থাকবেই, বাট এটা আমাদের যে স্টাডিতে সেটা উল্লেখযোগ্য কোনো এফেক্ট না। নদীর প্রবাহে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে। এই নদীটা সুইঙ্গিং রিভার এবং এটা কোনো বিজ্ঞানের মধ্যে পড়ে না, ওই বিজ্ঞান এখনো আসে নাই। মাও প্রান্তে শক্ত মাটি বলেই কম অংশ কনক্রিট করা হয়েছে, জাজিরা অংশে ভাঙ্গন বেশি বলে 11.5 কিলোমিটারের কিছুটা বেশি কনক্রিটের ব্লক, কিছুটা জিও বালির বস্তা এবং কিছু অংশ বড় পাথর ফেলা হয়েছে। নদীকে প্রভাবিত কিংবা সংকুচিত করা হয়নি। মাওয়ার থেকে 2 কিলোমিটার চর পড়েছে, তারপরে 3 কিলোমিটার নদীটা, এবং নদীটা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে, সেখানে যে চর জানা যাচ্ছিল ওটা ভাঙা শুরু হয়েছে। নদী শাসনটা যখন শেষ হয়ে আসছে তখন নদী পশ্চিম দিকে রওনা দিয়েছে। একেবারে পশ্চিম প্রান্তে যেতে 12 বছর লাগবে, এটা আমরা মডেল স্টাডি করে বিভিন্নভাবে বের করেছি। শুষ্ক মৌসুম, শীত ও বর্ষায় নদীতে পানির স্তর ও দৃশ্যপট আলাদা দেখাবে, এটাই স্বাভাবিক। তবে বর্ষার আগেও পরে জরিপ ও বাঁধ সংস্কার করতে হবে নিয়ম করেই। যদি দেখা যায় যে নদীর শাসনে যে স্লোপ করে পাথর ফেলা হয়েছে, জিও ব্যাগস ফেলা হয়েছে, কংক্রিটের ব্লক ডিজাইন অনুযায়ী ফেলা হয়েছে, সেগুলো কোথা থেকেও সরে গেছে কিনা কিংবা কোথা থেকেও নদী সরিয়ে ফেলেছে কিনা, তাহলে সাথে সাথে সেখানে আবার ভরাট করতে হবে। আমরা এটাকে বলছি অ্যাডাপটিভ ডিজাইন। নিয়ন্ত্রিত ও শাসিত নদী হলেও পদ্মার দিক পরিবর্তন ও চলাচল স্বাভাবিক থাকবে এমন ধারণা বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য তলানিতে ঠেকেছে। আগে দৈনিক 250 ট্রাক পণ্য আমদানি হলেও সে সংখ্যা নেমে এসেছে 30-এ। আমদানিকারকরা জানান ডলার সংকট সহ নানা জটিলতায় আমদানি কমছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দর দিয়ে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে পাথর, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 2 থেকে 250 ট্রাক প্রবেশ করত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও বন্দরে কর্মরত শ্রমিকদের পদচারণায় মুখর থাকত পুরো বন্দর এলাকা। এখন আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ডলার সংকট, চাহিদা মাফিক এলসি না পাওয়া এবং দেশের চেয়ে ভারতে দাম বেশি হওয়ায় পণ্য আমদানির পরিমাণ কমেছে। বন্দরের সড়কগুলো খারাপ হওয়ায় আগ্রহ কমেছে আমদানিকারকদের। এতে বন্দরে কর্মরত 500 শ্রমিক সহ C&F এজেন্ট, কাস্টমস কর্মকর্তারা প্রায় অলস সময় পার করছেন। আমরা অনেক কষ্টেই আছি, কাজকাম অনেক কমে গেছে। কোনোদিন একটা গাড়ি পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না, এই ধরনের ঘটনা ঘটেছে। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল। সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। আমদানি কমায় বন্দরের ব্যয়ভার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে। তারা মানবিক জীবনযাপন করতেছে এবং পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি স্থলবন্দরের যে ব্যাংক রিং, ইট কল রিং, এইগুলো পরিশোধ করে পানামা হিলি স্থলবন্দরের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থ বছরে 12,97,000 টন পণ্য আমদানি হলেও 2023-24 অর্থ বছরের 11 মাসে হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,25,000 টন পণ্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চর, সয়দাবাদ, দুখিয়াবাড়ি, খাস শিমুল চর, গাছাবাড়ি ও পঞ্চসানা গ্রামের অনেক বাড়ি ঘরে পানি ঢুকেছে। বেড়েছে নদী ভাঙনও। টাঙ্গাইলের উপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি হু হু করে বাড়ছে। ঝিনাই, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ভুয়াপুরের ভালুকুটিয়া কাঁচা সড়ক ভেঙে গেছে। উজানের ঢলে লালমনিরহাটের মহিষ খোঁচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধটির সংযোগস্থলে ধস দেখা দিয়েছে। জিও ব্যাগে ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আশ্বাসের বেড়াজালে আটকে আছে ফেনীর মহুরী ও কুহুয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণ। প্রায় প্রতি বছরই বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় নিঃস্ব হচ্ছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার সাধারণ মানুষ। তবে বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শিগগিরই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান এলাকাবাসী। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 2004 সালে 137 কোটি টাকা ব্যয়ে ফেনীর উত্তরে মহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর দুপাশে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। 122 কিলোমিটার মাটির এই বাঁধের কাজ শেষ হয় 2011 সালে। কিন্তু প্রায় প্রতি বর্ষায় উজান থেকে আসা পাহাড়ি ঢলে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি পানি আসায় বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে সৃষ্টি হয় বন্যা। পানিতে ভেসে যায় রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের। ভুক্তভোগীদের অভিযোগ, বাঁধ ভেঙে গেলে মেরামতের নামে বড় অঙ্কের বরাদ্দ পায় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ঠিকাদার আর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের কাজ হওয়ায় ভাঙন বন্ধ হয় না। এক খাড়ে বেগুন আসছিলাম, খাড়ে কেন এখন তুলে দিই, নাতিনেরা 3-4 জন। বাংলা ভাঙ্গি আমাদের ঘর বাড়ি সব নিয়ে গেছে, ধান চাল দেখছি ভান্ডিল আমরা কিছুই ধরে রাখতে পারিনি। খানার পানি, আসবাবপত্র, আমাদের ঘরের জিনিসপত্র সব কিছু নিয়ে গেছে। 3-4-5 দিন পানির তলে ছিল, এটাও নষ্ট হয়ে গেছে। এখন আর খেত কিভাবে করা যাবে বলতে পারতেছি না। জেলা কৃষি বিভাগের তথ্য মতে মহুরী নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গত 14 বছরে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আউশ এবং আমন ফসলে আধুনিক প্রযুক্তিগুলো বাস্তবায়ন করার অনেক সমস্যা হয়, সময়মতো রোপণ আবাদ করা যায় না। টেকসই বাঁধ নির্মাণ, ভূমি অধিগ্রহণ, নদী খনন এবং বাঁকাস্থান সোজা করা সহ 731 কোটি টাকার প্রকল্প তৈরির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী বর্ষার আগেই কাজ শুরুর আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর।
IWM, রিভার রিসার্চ ইনস্টিটিউট আর CGIS, তো এই 3 সংস্থা মিলে এখানকার ফিজিবিলিটি স্টাডিটা করছে। তো আশা করা যাচ্ছে যে ওরা জুনের ভিতরে তারা ফাইনাল রিপোর্টটা সাবমিট করবে। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। সহায় সম্পদ রক্ষা ও জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় ফেনীবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। পদ্মায় জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনে ব্যবহার হচ্ছে স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। হিলি স্থলবন্দরে আমদানি রফতানি তলানিতে 250 জায়গায় ট্রাকে ঢুকছে মোটে $30 সংকটকে দুষছে ব্যবসায়ীরা। এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল লড়াকু সুইজারল্যান্ড, ট্রাইব্রেকারে জিতে সেমিতে ইংলিশরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।